নমস্কার, আমি প্রকাশ শাস্ত্রী, প্রকাশ না শাস্ত্রী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব মে মাসে কুম্ভ রাশির রাশিফল। তো ফার্স্ট অফ অল দেখতে গেলে মে মাসে যে কুম্ভ রাশির রাশিফল অনুযায়ী আমাদের মে হচ্ছে মীন রাশিতে 3টি গ্রহ অবস্থান করবে। এটি হচ্ছে রাশি লগ্ন অনুসারে দ্বিতীয় ভাব। এই কারণে এই 3টি গ্রহ খুবই ইম্পর্টেন্ট গ্রহ। যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে মঙ্গল, দ্বিতীয় সূর্য ও তৃতীয় শনি অবস্থান করবে। শনি এই মীন রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। তো এর ফল অনুযায়ী যে জাতকের কুম্ভ রাশির জাতকেদের এই অবস্থানে জাতকেদের সম্পত্তি বৃদ্ধি হবে এবং কাজের পদোন্নতি হবে এবং সততার মাধ্যমে তারা যে কোনো কাজ করলে তাতে খুব উন্নতি তাদের দেখা যাবে এবং ভূমিযুক্ত কাজের সাথে তারা যুক্ত হলে অর্থ প্রচুর লাভ হবে, অর্থ সম্পদ লাভ হবে। এছাড়াও ব্যক্তি তোমার সম্পত্তি কিনতে পারে, নতুনভাবে কোনো সম্পত্তি কেনা, এই ধরনের সম্পত্তি বাড়াতে পারে। এছাড়াও তাদের যে কাজের সাথে যুক্ত থাকবে তাদের পদোন্নতি হবে এবং কোনো যদি সে কোনো ব্যবসা করে বা আরও যে সেই ব্যবসাতে উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা এই অবস্থায় বেশি থাকবে। এবং এখান থেকে আবার দশম ভাব আমাদের জীবনে কেরিয়ারের সাথে যুক্ত, এই ঘরটি হচ্ছে মঙ্গলের ঘর এবং মঙ্গল এই মীন রাশিতে অবস্থান করছে বৃহস্পতির ঘরে। তো এই কারণে এটি হচ্ছে আমাদের রাশি অনুযায়ী যে আছে তাতে খুব শুভ ফল দেবে। তো কেরিয়ার খুব ভালো চলবে। এই অবস্থানে কেউ যদি কিছু নতুন শুরু করতে চায় কুম্ভ রাশির মানুষেরা, তাদের জন্য খুব ভালো ফল দেবে। এরপরে যেটি মেইন ইম্পর্টেন্ট ঘর আছে হচ্ছে এরপরে যে মেইন ইম্পর্টেন্ট আরেকটি আছে হচ্ছে তৃতীয় ভাব হচ্ছে মেষ রাশিতে পড়ছে। এই মেষ রাশিতে অবস্থান করছে শুক্র। এই মেষ রাশিতে অবস্থান করছে শুক্র, যে কারণে আমাদের এই সময়ে যে আর্টিস্টিক বা উচ্চ শিক্ষাগত যোগ্যতায় খুব উন্নতি দেয়। এবং কেউ যদি আর্টিস্টিক লাইনে এই মাসে অবস্থান করে, এই মাসেতে আর্টিস্টিক লাইনে কোনো যে কোনো আর্টিস্টিক পার্টিসিপেট করে, যে কোনো পরীক্ষা বা তোমার যে কোনো এতে, তাতে কিন্তু তারা ভালো ফল পায়। এরপরে হচ্ছে বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে। এই বৃহস্পতি আপনাদের কুম্ভ রাশির জন্য খুব উপযুক্ত এবং এই বৃহস্পতি এই মে মাসের শেষে অবস্থান করবে কর্কট রাশিতে। তো এই সময় ভালো একটি যোগ আছে। এই মে মাসের শেষ দিক থেকে বৃহস্পতি কর্কটে অবস্থান করবে, তাই জন্য খুব একটি ভালো যোগ আছে। এবং পঞ্চম ভাব হলো আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য এবং শিশুর ভাব। সেই কারণে এই ভাবে বৃহস্পতি থাকার জন্য এই অবস্থানে সন্তান প্রাপ্তি, এই মাসে সন্তান প্রাপ্তি হতে পারে, যে ভালো সুসন্তান প্রাপ্তি হবে। যার এই মাসে যে ব্যক্তি কুম্ভ রাশি আছে, সেই রাশির মানুষের এই একটা সন্তান প্রাপ্তি হবে। এছাড়াও তার জীবনে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য এই মাসে তার ভালো থাকবে। কিন্তু আবার সপ্তম ভাব এর একটু খারাপ আছে, কারণ সপ্তম ভাব আমাদের জানি যে আমাদের রিলেশনের সাথে এবং ব্যবসার সাথে খুব ভালোভাবে জড়িত থাকে। এবং এই সপ্তম ভাব হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশিতে অবস্থান করছে কেতু। সাধারণত তোমার সূর্যের ঘরে কেতু অবস্থান করার কারণে একটু নেগেটিভ ফল দেবে। সেই কারণে ব্যবসায় মন না লাগতে পারে এবং ব্যবসার ভালো ও একটু টালমাটাল অবস্থান চলতে পারে। এছাড়াও আমাদের যে সম্পর্ক, রিলেশনশিপ, এইসব সম্পর্কে একটু ছাড়াছাড়ি ভাব এবং সম্পর্ক অবনতি এই মাসে দেখা যাবে। তো এই কারণে আমাদের দেখতে হবে আমাদের যে সম্পর্ক আছে সেটিকে ভালো এবং সুষ্ঠুভাবে চলার জন্য আমাদের সেটির দিকে একটু নজর রাখতে হবে।
এবং ব্যবসায় যে একটা ছাড়াছাড়ি ভাব বা ব্যবসায় না মন লাগা ভাব, সেখানে আমাদের একটু ধৈর্য সহকারে আমাদের ব্যবসা বা কর্মস্থানের সাথে কর্মস্থানে আমাদের ভালো মন দিতে হবে। কারণ কেতু সবসময় একটা একটা ছেড়ে দেওয়া বা ডিস্টার্ব ক্রিয়েট করে একটা, যে মনটাকে সরিয়ে দেয়। কিন্তু আবার কেতু যদি ভালো অবস্থানে থাকে, কিন্তু কেতু কিন্তু আবার খুব ভালো ফল দেয়। কিন্তু এখানে সিংহ রাশিতে অবস্থান করে, সূর্য রাশিতে অবস্থান করায়, এটা খুব একটা ভালো ফল আমাদের দেবে। এরপরে আমাদের রাশি হচ্ছে কুম্ভ। সেই সেই কুম্ভ রাশিতে আবার রাহু অবস্থান করছে নিচুস্থ হয়ে, বন্ধন অবস্থান করছে বুধের সাথে। সেই কারণে আমাদের শারীরিক কিছু প্রবলেম হতে পারে এই সময়, সর্দি কাশি জ্বর আমাদের হতে পারে। এর সাথে সাথে আমাদের যে কোনো কিডনির সমস্যা জনিত রোগ এই সময় হতে পারে, শরীর খারাপ থাকতে পারে এই মাসে। তাই সেই কারণে আমাদের একটু সেই দিকটা একটু লক্ষ্য করতে হবে, যে আমাদের শরীরে একটু ঠিকঠাক ভাবে রাখার চেষ্টা করতে হবে, ভালো জল জল খেতে হবে এই সময়। তো এই সময় রাহুর কারণে একটু একটু সমস্যা এই শরীরের শারীরিক দিক থেকে দেখা দেবে। তো এইটাকে আমাদের একটু মাথায় রাখতে হবে। তো মোটামুটি এই পর্যন্তই আজকে কুম্ভ রাশি রাশিফল বললাম। আমি শর্টে এই ভিডিওটা একটু শেষ করলাম। পরের ভিডিওতে আমরা অন্য রাশি ও অন্য অন্য নক্ষত্র নিয়ে আলোচনা